শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই শহরের রাস্তা এবং গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সক্রিয় হলো ট্রাফিক পুলিশ। মঙ্গলবার ক্ষুদিরাম পল্লী, বিধান রোড এবং সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পার্কিং ব্যবস্থা উদ্বোধনের পরই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় শহরের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না, কিন্তু নির্দেশিকার পরেও শহরের বিভিন্ন অলিগলি এবং রাস্তার ধারে বেশ কিছু গাড়ি পার্কিং করতে দেখা যায়। সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। এই দিন পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আওতায় ক্ষুদিরাম পল্লী এবং সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে একাধিক গাড়ি ব্রিক ভারী ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই এলাকায় ব্যবসা করছেন। অনেক বাড়ি এবং বাণিজ্যিক ভবনের নিচে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের দাবি অনেক ক্ষেত্রেই প্রমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিং এর জায়গা বিক্রি করে দিয়েছে। ফলে ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। বাধ্য হয়েই রাস্তার ধারে তাদের গাড়ি রাখতে হচ্ছে বলে জানান। এই নিয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয়। যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকলকে স্বাগত শিলিগুড়ি স্টোরিতে। আমি আপনাদের সাথে लाइव तस्वीरें आपके साथ दिखाने का प्रयास करें। ट्रैफिक गार्ड के द्वारा यहाँ पर जो है जो भी लोग यहाँ सड़कों के बगल में वाहन को पार्किंग करके चले जाते हैं, उनके लिए कहीं ना कहीं ये कार्रवाई देखनी चाहिए। ट्रैफिक अपनी जो आदत है बात नहीं आएंगे, जिस कारण से अभी जो है তোমার এতক্ষণ ছবি করো না দাদা।